আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএল টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আজকের ভিডিওটা হলো যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড দিবেন। সো সেই বিষয়ে আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি। সো চলুন দেরি না করে শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ওকে, সো চলুন আমরা শুরু করি। সো এর জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে ইউটিউবে। তার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউটিউবে যখন আমরা খুলবো চ্যানেলটি, তার জন্য সবসময় একটি ইউটিউবারের কাছে এই একটি অ্যাপসটি থাকা লাগবে। সেটা হলো আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। ওকে, ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব। হ্যাঁ, ইউটিউব স্টুডিও এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার যে চ্যানেলটি সেটি কিন্তু চলে এসেছে অলরেডি। ওকে, সো এখান থেকে আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি, তা আপনারাও চাইলে করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন এটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এই যে উপরে যে আমাদের গোল চিহ্ন আছে, আমাদের চ্যানেলের যে লোগো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে চ্যানেল আসলে অ্যাকচুয়ালি খুলতে হয় জিমেল আইডি দিয়ে। আপনার যদি ফার্স্টলি জিমেল আইডিটা থাকে, তাহলে আপনি ইউটিউব চ্যানেলটি খুলতে পারবেন। সো আপনার জিমেল আইডি যদি ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি ইউটিউবে সরাসরি চলে গিয়ে ইউটিউব স্টুডিওতে লগ ইন করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে লোগো। লোগো এবং নেম। সো আমি যে পেন্সিলের মতো যে চিহ্নটি, এখানে আমি চলে যাচ্ছি। ওকে, এই চিহ্নটি যাওয়ার পরে এখানে দেখুন এই যে ফটো ক্যামেরার যে একটি অপশন আছে, এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনি লোগোটি সিলেক্ট করতে পারেন। ওকে, সো লোগোটি যদি আপনি আরো ভালো করে বানাতে চান, তবে আপনার বানানোর দরকার নেই। আপনি গুগল প্লে স্টোরে সার্চ করবেন জেমিনাই। ওকে, সো আমি সার্চ করছি জেমিনাই। এটি একটি এআই প্ল্যাটফর্ম। ওকে, এখান থেকে আপনি লোগোটি বানিয়ে নিতে পারবেন। এখানে আপনি লিখবেন যে আমার চ্যানেলের নাম এই। এখান থেকে যদি চ্যানেলের নামটা আপনি ওকে দেন, তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। সো অনেক যারা জিমিনি ইউজ করে তারা একটা জিনিস ভুল করে যে অনেক খাটাখাটনি করার পর লেখেও সে কিন্তু বানিয়ে দেয় না। কেন বানিয়ে দেয় না? কারণ আমরা ক্রিয়েট ইমেজে চাপ দিই না। ওকে, এখানে ক্রিয়েট ইমেজে চাপ দিলে কিন্তু আমরা এখানে যদি আমরা লিখি যে আমার আমার ইউটিউব চ্যানেলের নাম এটা, এগুলো আপনারা লিখে নেবেন, আমি আর লিখছি না। ওকে, সো আমরা এই লোগোটি বানানোর পরে সর্বপ্রথম বিষয় হলো যে লোগো ক্রিয়েট করা। তারপরে আপনারা এই যে উপরে যে আমার যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা আপনি চাইলে বানিয়ে নিতে পারেন জিমিনির কাছ থেকে। ওকে, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম ঠিক করা। এই যে পেন্সিলের মতো যে চিহ্নটি উপরে, এখানে আমরা ক্লিক করে কিন্তু আমরা নামটি বসাতে পারি। ওকে, এখানে নামটি সেট করে সেভ করা। এবং তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা যখন কোনো শর্ট ভিডিওতে দেখি, তখন কিন্তু নিচে একটি নাম আসে। ওকে, ইউটিউব চ্যানেলের নাম। সেই নামটা কিন্তু দিতে হলে আপনাকে যে হ্যান্ডেল নামে যে অপশনটি আছে, এখানে চাপ দিয়ে এই যে এখানে আপনাকে নামটি লিখতে হবে। তাহলে আপনার যখন লাইভ বা শর্ট দেখবে কোনো মানুষ, তখন আপনার এই নামটি দেখতে পাবে। ওকে, সো নাম দিলে হয় না, এখানে নাম্বারও কিছু দিতে হয়, না হলে এখানে ক্রিয়েট করতে পারে না ক্যারেক্টারটি। সো এই জন্য আমাদেরকে L14 বা এরকম কিছু একটা নাম দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটি সেভ হবে। সেভ করার পরে যেটি সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে
কোনো প্রয়োজন নাই, কারণ এটা অত ব্যবহৃত হয় না আর মানুষ খুব কম দেখে ডেসক্রিপশন। ওকে, সো এরপরে যে বিষয়টি, আপনি যেখান থেকে আর্নিং করবেন, ওকে, এই আর্নিং প্ল্যাটফর্মটা আপনার দেশের অনুযায়ী করে দিতে হবে। সো আমি আপনার যে সেটিংস নামে যে অপশনটি আছে, এই সেটিংস নামের অপশনটি চলে যাচ্ছি এবং এইখানে এই যে আর্ন লেখা আছে, এই আর্নের এখানে কারেন্সি আছে। ওকে, এই কারেন্সিতে চাপ দিলে কিন্তু এখানে বিডিটি সিলেক্ট করেছি আমি, কারণ আমি বাংলাদেশে থাকি তাই বিডিটি সিলেক্ট করেছি। আপনি যদি অন্য দেশে চান এখানে ইউএস সিলেক্ট করা থাকবে, ওকে, আমেরিকার। সো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বিডিটি, তাহলে বাংলাদেশি টাকা সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে করে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে পারেন। এবার আসুন কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ভিডিও ছাড়বেন। আপনাদেরকে অবশ্যই একটা বিষয় বলে রাখি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট করার পরে যে ভিডিওগুলো ছাড়বেন সেটা কিন্তু সাইজ অনুযায়ী হতে হবে। যেমন আপনি যদি ল্যান্ডস্কেপ মোডে অর্থাৎ পাতলাভাবে যদি ভিডিওটি দেন তাহলে কিন্তু সেটি ভিডিও আকারে যাবে, শর্ট আকারে কিন্তু আপনি যেতে পারবেন না, মানে শর্ট আকারে দিতে পারবেন না। ওকে, আবার যদি আপনি লম্বা ভাবে দেন পোর্ট্রেটে সাইজে, তাহলে কিন্তু সেটা ভিডিও আকারে যাবে না, সেটা শর্ট আকারে যাবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখন শর্টে মূলত 3 মিনিটের বেশি যেতে দেয় না। ওকে, সো যদি 3 মিনিটের বেশি হয় এবং সেটি যদি পোর্ট্রেট সাইজে হয় লম্বা আকারে, তাহলে কিন্তু সেটি ভিডিও আকারে যাবে। আর যদি আপনার মনে করেন ল্যান্ডস্কেপেও নিয়ে যদি 2 মিনিটে যায় তাহলে কিন্তু সেটা শর্টে চলে যাবে। অর্থাৎ এটা নির্ভর করে আপনার সময়ের উপরে। আপনি যদি 3 মিনিটের কমে নেন তাহলে কিন্তু সেটি শর্টে যাবে, আর 3 মিনিটের যদি বেশি হয় তাহলে সেটি ভিডিও আকারে চলে যাবে। আমার যে ভিডিওগুলো এখানে কিন্তু 3 মিনিটের বেশি, যেমন এটা 10 মিনিট, তাই এটা ভিডিও আকারে গেছে। সো এখান থেকে যদি আপনি ভিডিওটি আপলোড করতে চান তাহলে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে গিয়ে আপনার গ্যালারির সমস্ত কিছু চলে আসবে। ওকে, এই গ্যালারি থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এইটা হচ্ছে মূল কারণ। এবার আসুন ইউটিউব থাম্বনেইলে। ওকে, ইউটিউব থাম্বনেইলটা অ্যাকচুয়ালি কি জিনিস? এই যে আমরা যখন ভিডিওটি সামনেখানে, যেমন আমি যদি ইউটিউবে যাই, ওকে, ইউটিউবে যাওয়ার পরে এই যে ধরুন সামনে যে এই যে থাকে না, সামনের যে পিকচারটা, এইটাকে বলে হচ্ছে থাম্বনেইল। তারপরে ভিতরে তো ভিডিও আছে, আর সামনে থেকে যে পিকচারগুলো দেখায় এই যে এরকম ভিডিওর, সেগুলোকে থাম্বনেইল বলে। সো এই থাম্বনেইলটা আপনি মেক করবেন কিভাবে? এর জন্য আপনাকে জেমিনাইকে যেতে হবে। আবার আপনি যদি নিজে বানাতে চান তাহলে আপনাদেরকে সাজেশন দিই, যদিও জেমিনাই খুব একটা ভালো তৈরি করতে পারে না, এক এক সময় এক এক ছবি দেয়। সো সে কিন্তু পুরোপুরি ক্রিয়েট করতে মাঝে মাঝে পারে না, মাঝে মাঝে পারে আবার মাঝে মাঝে পারে না। সো যদি আপনি নিজে ক্রিয়েট করতে চান তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ক্যানভা। এই ক্যানভাটি সার্চ করার পরে এখানে ক্যানভার ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু ইউটিউব থাম্বনেইল নামে একটি অপশন আছে। ওকে, এই যে টেমপ্লেটস আছে, এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, বাম পাশে হয়তো ছিল। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে সার্চ টেমপ্লেটটা আমাদেরকে সার্চ করতে হবে। এখানে সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেইল। এই যে আমাদের সামনে এখানে চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেইল, এখানে আমরা চাপ দিয়ে দিব। এখানে আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার কিন্তু খাটনি অনেকটাই কমে আসবে। যেমন আমার এখানে টেমপ্লেটসে আমি চাপ দিয়েছি, এই টেমপ্লেটসে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আছে, এখানে শত শত হাজার হাজার টেমপ্লেটস আছে, এগুলোকে আপনি ইউজ করে করতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে এই টেমপ্লেটস গুলো ভালো লাগছে না, আমার নিজের অনুযায়ী টেমপ্লেটসটা আমি সার্চ করব, তাহলে যে এখানে ডেসক্রাইব ইওর আইডিয়াল, এখানে আপনি ইয়াগুলা সার্চ করবেন, অর্থাৎ আপনার নিজের মতো করে আপনি থাম্বনেইলটি এখানে বানিয়ে দিবেন। তারপরে এখানে টেক্সট আছে, এখানে আপনি চাইলে টেক্সট দিতে পারবেন, এবং টেক্সটের যে স্টাইলগুলো আছে এখানে কিন্তু হাজার হাজার টেক্সটের স্টাইলগুলো আছে, এখানে আপনি চাইলে দিতে পারবেন।
সো ক্যানভার কাজ শেষ এবং ইউটিউব থাম্বনেলের কাজ শেষ। ওকে, সো এটাই ছিল হচ্ছে ইউটিউব চ্যানেলের। এবার হচ্ছে আপনি কেমনে ভিউ দেখবেন। এই যে ইউটিউব স্টুডিওতে যে ভিউটা দেখায় এটা কিন্তু আপনাদের লাস্ট 28 দিন অথবা 7 দিনের দেখাবে। ওকে, সো এটি হচ্ছে আপনি 7 দিনে কতটুকু উপার্জন করলেন বা 28 দিনে কতটুকু উপার্জন করলেন বা ভিউ হলো সেটা কিন্তু এখানে দেখাবে। আর যদি আপনি টোটাল 1 বছর বা 2 বছরের ভিউটি দেখতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ঠিক ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এখানে কিন্তু এই চ্যানেলে ঢুকবেন। চ্যানেলে ঢোকার পরে যে অ্যানালাইটিস নামে একটি অপশন আছে, এখানে চলে যেতে হবে। এখানে চলে যাওয়ার পরে এখানে যে এটা হচ্ছে টোটাল ভিউ। ওকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত কত ভিউ হলো বা কত লাইক হলো বা কত সাবস্ক্রাইব হলো এখানে কিন্তু দেখা যাবে। আবার আপনি যদি অডিয়েন্স দেখতে চান, অর্থাৎ অডিয়েন্স বলতে হচ্ছে বোঝায় যে ছেলে দেখলো না মেয়ে দেখলো, কে দেখলো বেশি, আবার হচ্ছে সাবস্ক্রাইবার কতটুকু বাড়লো বা কোন দেশ বেশি দেখলো কোন দেশ কম দেখলো, এটা দেখতে চাইলে আপনাকে অ্যানালাইটিসে এসে অডিয়েন্সে চাপ দিতে হবে। এবার দেখুন এই যে ডিভাইস টাইপ, আমার এখানে মোবাইলে বেশি দেখছে মানুষ, কম্পিউটারে 5%, টিভিতে 1.3%, ট্যাবলেটে 0.2% দেখেছে মানুষ। আবার যদি এখানে জিওগ্রাফি দেখি, জিওগ্রাফি দেখলে আমাদের এখানে বাংলাদেশে বেশি দেখেছে বাংলাদেশের মানুষ। এভাবে করে আপনি দেখতে পারবেন যে কোন দেশ বেশি দেখেছে বা কোন মানুষ কোন ডিভাইস দিয়ে দেখেছে, সবকিছু আপনি অডিয়েন্সে দেখতে পারবেন। আবার আপনাদেরকে ওয়াচ আওয়ার বিষয়টা বুঝিয়ে রাখি। ওয়াচ আওয়ার হলো যে আমি এই যে ভিডিওতে ধরেন ক্লিক করলাম, এখন এই ভিডিওতে আমি ভিডিওটি প্লে করলাম। ওকে, ভিডিওটি প্লে করার পর যদি আমি এখানে ক্রস করে দিই, ধরুন আমি ক্রস করে দিলাম, তাহলে এখানে কিন্তু ওয়াচ আওয়ার আপনার আসবে না। অর্থাৎ এখানে ওয়াচ আওয়ার বলতে কতটুকু দেখছে, অর্থাৎ যদি সে মানুষটি ধরেন ভিডিওটি অর্ধেক দেখে তাহলে আপনার 0.05 কিন্তু হবে। আবার যদি সে লোকটি ফুল দেখে তাহলে 0.1 হবে। ওকে, অর্থাৎ একজন মানুষ যদি ফুল ভিডিও দেখে তাহলে 0.1 হবে। ওকে, ওয়াচ আওয়ার। সো আমার 28 দিনে হয়েছে 0.8, অর্থাৎ 8 জন মানুষ ফুল দেখছে। ওকে, আর বাকিগুলো যদি আপনি টেনে টেনেও দেখেন তাহলে কিন্তু ওয়াচ আওয়ার 0.05, 0.8 এরকম হবে। ওকে, সো বিষয়টি ছিল আজকের এইটাই যে ইউটিউব চ্যানেলটি কেমনে খুলবেন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।